কাজ শুরুর আগে হাতের তালুতে সরিষার তেল মেখে নিচ্ছেন নারীরা। কাজ করার সময় তাদের এক একজনের হাতের দিকে তাকালে মনে হয় হাত নয়, যন্ত্র। গরম গুড়ের শিরা মুড়ি ভর্তি এক গামলায় ঢেলে 2 হাতের তালুর চাপে তৈরি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোয়া। প্রতিদিন তৈরি করা হয় 7 থেকে 8 মণ মোয়া। প্রতি কেজি মোয়া পাইকারিভাবে বিক্রি করা হয় 55 টাকা করে। সারা বছর চাহিদা থাকলেও শীত মৌসুমে ছোট বড় সকলের প্রিয় খাবারের তালিকায় থাকে মোয়া। দেশের প্রায় সব অঞ্চলে মোয়া তৈরি হলেও মোয়া গ্রামের মোয়ার স্বাদ অতুলনীয়। তাই তো সুনামগঞ্জের শরৎপুর গ্রামের নাম এখন মোয়া গ্রাম। এখান থেকে হাতে তৈরি মোয়া পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। মোয়া গ্রামের অধিকাংশ নারীর সংসার খরচের একমাত্র মাধ্যম মোয়া বিক্রির উপার্জন। একই বাড়িতে শুধু বিষয়টা মনে করেন 20-25 জন লোক আছে, খুব দরিদ্র ফ্যামিলি। এটা কয়রা 4 টাকা কেজিতে তারা এখানে কর্মস্থান। এখানে 4 টাকা কেজিতে করে ডিলি একজনের 30 কেজি 40 কেজি করতে পারে। করলে এরা 100-150 টাকা পায়। এটা দিয়েই ফ্যামিলি নিয়ে চলাফেরা করে। এই গ্রামের নারীরা 2 দশক আগে নিজেরাই মোয়ার জন্য মুড়ি তৈরি করতেন। বর্তমানে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি দামে মুড়ি কিনে থাকেন তারা। জানা যায় শরৎপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ঘরে একসময় মোয়া তৈরি হতো। বর্তমানে অনেকে পেশা বদল করলেও কয়েকটি পরিবার এখনো এই ঐতিহ্য ধরে রেখেছে। মাঝে আমরা যতক্ষণ বলতাম পারি ওই অনুযায়ী দেখা দেয় মালিকে 8 টাকা কেজি। আমি পুরা মানুষ শোনা জিনিসপত্র দাম এখন কমান নাইলে আমরা তো খুঁজে না। এই কাজে তো সংসার চলে না, পুরান তো সবাই চলে না। পুরা মানুষ আমি নিজেও কাজ করুন লাগে। ছোট একটি ঘরে নারীরা সারিবদ্ধভাবে বসে মোয়া তৈরি করেন। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে মোয়া তৈরির কর্মযজ্ঞ। এরপর প্যাকেটজাত করা হয় বাজারজাতকরণের জন্য। মোয়া তৈরিতে নিয়োজিত শ্রমিকদের দৈনিক আয় 2 থেকে 250 টাকা। সারাদিন কাজ করে আমরা 6টার দিকে যাই, আবার 200 টাকা পাই। আমার তো সংসার চলে না ভাই। এই যে কাজ করি, কাজের মূল্য তো আমরা পাই না। 200 টাকা তেলের কেজি, 120 টাকা পেঁয়াজের কেজি। এই 200 টাকা নিয়ে তো আমরা পরিবার চলে না। সিলেট সুনামগঞ্জ এর মধ্যে কিনতে বাজার দিই 20 কেজি 30 কেজি খোঁজা লাড়ু বলি 100-150 টাকা পাই, কোনোদিন 200 টাকা পাই আমরা সংসার চালাই। আমার স্বামী অসুস্থ, আমি নিজে সংসার চালাই। ব্যবসায়ী অজিত দেবনাথ জানান, প্রায় 15 বছর যাবৎ তিনি এই ব্যবসা করে আসছেন। শীতকালে মুড়ির মোয়া ও বর্ষাকালে বাদাম বুট ভেজে বাজারে বিক্রি করেন তিনি। তার ব্যবসা করে যখন কোনো ক্রম দিন পাত চলে কি আমরা মনে করেন প্রতি কেজিতে যারা বলে তারা আমরা কেজিতে 60 টাকা দিই। আর দিয়ে আমরা মনে কেজিতে 1 টাকা 1.5 টাকা পাই। এই রকম ধরনের ব্যবসার মধ্যে থাকে আর কি। আমরা মাস 2 মাস চলে, এরপরে তো আর মাল চলে না। শীত যতদিন আছে ততদিনই চলে। গুড়ের কেজি 110 টাকা, মুড়ির কেজি 65 টাকা। আর বেচতে গেলে আমরা বেতন লাগে 100 টাকা। মিলে আমরা তেমন একটা সুবিধা হয় না। এই মোয়া তৈরির মাধ্যমে শরৎপুর গ্রামের প্রায় অর্ধশত নারী পরিবর্তন করেছে নিজেদের ভাগ্য, দূর করেছে বেকারত্ব। গ্রামে সচ্ছলতা ফিরে আসার পথ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্য এই মোয়াকে তারা আশীর্বাদ হিসেবেই দেখছেন। খয়ের মোয়া বানায় অনেক বাচ্চা, অনেক মহিলারা, অনেক বিদ্রোহ মানুষগুলা হেরা এইগুলা নিয়ে মানে কোন রকমের সংসার চলতেছে। আপনারা এই সরকার নির্ভীকভাবে যাতে দেখতে পারে, এই আমরা যাতে বাঁচতে পারি, এই ধরনের কর্মক্ষেত্র যাতে সরকার দেয়, আমরা চলতে পারি, এই ধরনের কাছে সরকারের কাছে আমার বড় অনুরোধ এবং আবেদন।